হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে নতুন সিমের বিচি আর আলু দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এটা বড় রুই মাছ, আমি ছোট ছোট টুকরো করে ভেজে নিচ্ছি যেন একটু ভাঙা ভাঙা হয়, তরকারিটার সাথে স্বাদ লাগবে। মাছগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। আমি সব কয়টা মাছ উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজ কুচিটাকে বেছে নেব। পেঁয়াজ কুচি ভাজাটা হয়ে গেছে, এখন এই পেঁয়াজ কুচি ভাজাতে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি আদা রসুনটাকে ভেজে নেব। কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগে না। আমি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিয়েছি, নিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। আমি একটু নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। আসলে মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা ততই বাড়বে। আমি ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপর থেকে তেলটা বেশি উঠেছে। এখন এই পর্যায়ে আমি দুটো টমেটো আমি ছোটো টুকরো করে টুকরো করে রেখে দিয়েছিলাম, ওই টমেটোগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব। নিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি সিম বিচি আর আলুগুলা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ভাপ দিয়ে রেখেছিলাম, ওইগুলা দিয়ে দেব। সিম বিচিগুলা আলু এগুলি ভাপ দিয়ে দিতে হবে, তা না হলে সিম বিচির একটা স্মেল আছে, সেটা ভালো লাগে না। এই যে আলুগুলো এরকম ছোট ছোট কিউট করে কেটে রেখেছিলাম, আমি দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। ওইটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, ভিডিওটা আপনারা বুঝে নেবেন। আমি সিম বিচিগুলো দিয়ে আমি কষিয়েছিলাম, ওইটা একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আমার কষানোটা হয়ে গেছে, এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব। এই দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই রান্নাটা খুবই স্বাদ লাগে খেতে, অসম্ভব মজা হয়। আর আমার এক বেলাতে শেষ হয়ে গেছিলো এই তরকারিটা। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ। আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব লাইক দিয়েছেন কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়েন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিন, লাইক কমেন্ট করে যান। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। আপনারা কমেন্টে জানাবেন এই রান্নাটা কেমন হয়েছে। আমার কাছে তো ভালো হয়েছে, সবাই খেয়েছিল মজা করে। আর এক বেলাতেই তরকারিটা শেষ হয়ে গেছিলো, এত মজা হয়েছে। নতুন সিমের বিচি তো সবাই মজা করে খেয়েছে, আর অসম্ভব মজা হয়েছিল খেতে। আপনারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।